সবাই কেমন আছেন? আজকের ক্লাসে প্যারালাল নেটওয়ার্কে ওপেন এবং শর্ট সার্কিট নিয়ে আলোচনা করা যাক। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন প্যারালাল সার্কিটে ওপেন এবং শর্ট সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করতে। প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটগুলি হল সেগুলি যেখানে ইনপুট ভোল্টেজ সমস্ত শাখায় একই থাকে, তবে প্রতিটি শাখায় কারেন্ট বিভক্ত হয় তার রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর করে। আসুন ওপেন প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করা যাক। দুটি রেজিস্টার R1 এবং R2 প্রতিটি 10 ওহম প্যারালালভাবে সংযুক্ত করা যাক। দুটি অ্যামিটার A1 এবং A2 যথাক্রমে রেজিস্টার R1 এবং R2 এর সাথে সংযুক্ত করুন। অ্যামিটার A1 এবং A2 মুভিং কয়েল টাইপের এবং 0 থেকে 5 অ্যাম্পিয়ারের মধ্যে রেঞ্জ করা যাক। একটি সুইচ S 0 থেকে 5 অ্যাম্পিয়ারের একটি সাধারণ অ্যামিটার এবং সিরিজের প্যারালাল সংযুক্ত রেজিস্টারগুলির সাথে 12 ভোল্ট একটি ডিসি ভোল্টের উৎস বা ব্যাটারি সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালে 0 থেকে 20 ভোল্টের একটি মুভিং কয়েল ভোল্টমিটার সংযুক্ত করুন। সুইচ S ক্লোজ করুন এবং ভোল্টমিটার এবং অ্যামিটারের রিডিংগুলি নোট করুন। প্রদত্ত ট্যাবুলেশন সহ রিডিংগুলি পরীক্ষা করুন। এখন পরিমাপ করা মান যাচাই করুন। যেহেতু রেজিস্টারগুলি প্যারালালভাবে সংযুক্ত থাকে, তাই সূত্রের মানগুলি প্রতিস্থাপন করুন। 1/R is equal to 1/R1 plus 1/R2. 1/R is equal to 1/10 plus 1/10. R is equal to 5 ওহম। ওহমের সূত্রে রেজিস্ট্যান্স R এর মান প্রতিস্থাপন করুন। I is equal to V/R is equal to 12/5 is equal to 2.5 amps। সাধারণ অ্যামিটার এ দ্বারা পরিমাপ করা হয়। যথাক্রমে R1 এবং R2 এর মধ্যে দিয়ে কারেন্ট I1 এবং I2 প্রবাহের হিসেব করুন। I1 is equal to 12/10 is equal to 1.2 amps। I2 is equal to 12/10 is equal to 1.2 amps। যথাক্রমে অ্যামিটার A1 এবং A2 থেকে পরিমাপ করা হয়। আপনি যখন I1 এবং I2 যোগ করেন, আমরা প্রায় 2.5 অ্যাম্পসের মতো মোট কারেন্ট পাই। পরিমাপ করা মানগুলির সাথে গণনা করা মানগুলি তুলনা করুন। আসুন ব্রাঞ্চ 2-এ একা রোধ R2 সরিয়ে একটি ওপেন সার্কিট তৈরি করি। এখন সুইচ S ক্লোজ করুন। ভোল্টমিটার এবং অ্যামিটার রিডিং নোট করুন। ভোল্টমিটার 12 ভোল্টের মতো রিড করে। যেহেতু ব্রাঞ্চ 2 খোলা রাখা হয়েছে, তাই কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং A2-এ কোনো অ্যামিটার রিডিং নেই। অ্যামিটার A এবং A1 একাই বিচ্যুতি দেখাবে। যেহেতু সার্কিটে শুধুমাত্র একটি রোধ থাকে, তাই সার্কিটের মোট রোধ 10 ওহম হয়ে যায়। তাই আমরা একা 1.25 অ্যাম্পস হিসাবে কারেন্ট পাই। সুতরাং প্যারালাল বর্তনীতে যদি কোনো ব্রাঞ্চ খোলা রাখা হয়, তবে এটি অন্য ব্রাঞ্চের প্রবাহকে প্রভাবিত করবে না। ল্যাম্প ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। তিনটি ল্যাম্প L1, L2 এবং L3 প্রতিটি 40 ওয়াট 240 ভোল্ট প্যারালালি সংযুক্ত করুন। একটি সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ উৎস দিয়ে সার্কিটকে পাওয়ার দিন। নিশ্চিত করুন যে সমস্ত ল্যাম্প জ্বলছে। সার্কিটে সুইচ অফ করুন এবং ল্যাম্প L2 সরিয়ে ফেলুন। ব্রাঞ্চ 2 ওপেন রাখা যাক। সার্কিট চালু করুন। আপনি দেখতে পাবেন L1 এবং L3 আলো জ্বলছে। এটি দেখায় যে প্যারালাল সার্কিটে যদি কোনো শাখা খোলা থাকে, তাহলেও অন্য শাখাগুলি স্বাভাবিক হিসাবে কাজ করে। প্যারালাল নেটওয়ার্কে শর্ট সার্কিট নিয়ে আলোচনা করা যাক। সতর্কতা: শর্ট প্যারালাল সার্কিট তৈরি করা একদমই সুপারিশ করা হয় না, কারণ এটি ইকুইপমেন্ট এবং মানুষের জন্য বিপদ ডেকে আনে। প্যারালাল সার্কিটে শর্ট নিয়ে আলোচনা করা যাক। R1, R2 এবং R3 এর তিনটি রোধের মান যথাক্রমে 50 ওহম, 100 ওহম এবং 150 ওহম ধরা হলো। A1, A2 এবং A3 সিরিজের অ্যামিটারগুলি যথাক্রমে R1, R2 এবং R3 রেজিস্টারগুলির সাথে সংযুক্ত করুন। অ্যামিটার রেঞ্জ 0 থেকে 200 মিলিঅ্যাম্পিয়ার ধরা হলো। সার্কিটের সাথে 0 থেকে 500 মিলিঅ্যাম্প সিরিজের একটি সাধারণ অ্যামিটার সংযুক্ত করুন। 12 ভোল্টের ব্যাটারি পজিটিভ টার্মিনালকে সাধারণত অ্যামিটারের সাথে সুইচ S এর মাধ্যমে এবং নেগেটিভ টার্মিনাল সার্কিটের অন্য প্রান্তে সংযুক্ত করুন। R1, R2 এবং R3 এর সাধারণ বিন্দু। S সুইচের পরে সার্কিটের প্যারালালে একটি মুভিং কয়েল ভোল্টমিটার সংযুক্ত করুন। সুইচ S ক্লোজ করুন। অ্যামিটার এবং ভোল্টমিটারের রিডিং নোট করুন। নিম্নরূপ পরিমাপ করা মান যাচাই করুন। আসুন ওহমের সূত্র ব্যবহার করে প্রতিটি রেজিস্টার মাধ্যমে কারেন্ট বের করি। I1 is equal to V/R1 is equal to
12/50 is equal to 0.24 amps বা 240 milliamps. I2 is equal to V by R2 is equal to 12/100 is equal to 0.12 amps বা 120 milliampere. I3 is equal to V by R3 is equal to 12/150 is equal to 0.08 amps বা 80 milliamps. যখন আমরা তিনটি কারেন্ট রেটিং যোগ করি তখন আমরা 0.4 amps বা 440 milliamps পাই। যথাক্রমে A1, A2 এবং A3 সহ কারেন্টের মান I1, I2 এবং I3 যাচাই করুন। এখন ব্রাঞ্চ 3 এ শর্ট করার জন্য যথেষ্ট দৈর্ঘ্যের একটি হুকআপ তার নিন যেখানে A3 এবং R3 সংযুক্ত রয়েছে। আপনি একটি অ্যামিটার সুইয়ে অবিলম্বে উচ্চ প্রবাহের কারণে একটি পূর্ণ স্কেল বিচ্যুতি পড়তে দেখতে পারেন। অ্যামিটার A1, A2 এবং A3 শূন্য রিডিং দেখাবে এবং একটি ভোল্টমিটারে 12 ভোল্ট দেখাবে। এই কারেন্ট রোধ R1, R2 এবং R3 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে না, কারণ কারেন্ট সবসময় সহজ পথে প্রবাহিত হবে। যেহেতু কোনো কারেন্ট রেজিস্ট্যান্সের দিকে প্রবাহিত হয় না, তাই মোট রেজিস্ট্যান্স কম হয় এবং কারেন্ট বৃদ্ধি পায়। দ্রষ্টব্য: শর্ট প্যারালাল সার্কিট করার সময় সর্বদা একটি সিরিজ রেজিস্ট্যান্স R ব্যবহার করুন, যেমন সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি ওপেন এবং শর্ট প্যারালাল সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করতে সক্ষম হবেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।